আজকের ভিডিওতে আমরা ইউরোপ মহাদেশ নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেখে নিব। ইউরোপ মহাদেশের মোট স্বাধীন দেশ রয়েছে 48টি। ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। ইউরোপের ককপিট বেলজিয়াম। পৃথিবীর মোট আয়তনের 6.8% জুড়ে রয়েছে ইউরোপ মহাদেশ। দুইটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয় ইউরোপকে কেন্দ্র করে। বলকান অঞ্চল ইউরোপে অবস্থিত। এবার ইউরোপ মহাদেশের কিছু গুণ কথন দেখে নিব। ইউরোপের বৃহত্তম দেশ আয়তনে রাশিয়া। ইউরোপের বৃহত্তম সাগর ভূমধ্যসাগর। ইউরোপের বৃহত্তম সুড়ঙ্গ পথ গোথার্ড বেস টানেল। ইউরোপের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড, যার মালিকানা ডেনমার্ক। ইউরোপের বৃহত্তম উপদ্বীপ স্ক্যান্ডিনেভিয়া। ইউরোপের বৃহত্তম হ্রদ লাডোগা হ্রদ। ইউরোপের ক্ষুদ্রতম দেশ আয়তনে ভ্যাটিকান সিটি। ইউরোপের দীর্ঘতম নদী ভলগা। ইউরোপের দীর্ঘতম পর্বতমালা আল্পস পর্বতমালা। ইউরোপের সর্বোচ্চ বিন্দু বা পর্বতশৃঙ্গ মাউন্ট এলবুর্স। ইউরোপের সর্বনিম্ন বিন্দু কাস্পিয়ান সাগর। ইউরোপের সর্বনিম্ন বিন্দু হচ্ছে কাস্পিয়ান সাগর। যুগোস্লাভিয়া ভেঙে জন্মলাভ করে 7টি রাষ্ট্রের। গুরুত্বপূর্ণ প্রশ্ন, যুগোস্লাভিয়া ভেঙে জন্মলাভ করে 7টি রাষ্ট্রের। 1993 সালে চেগোস্লোভিয়া ভেঙে স্বাধীন দেশ গঠিত হয় দুটি, চেক প্রজাতন্ত্র ও স্লোভানিয়া। মদের জন্মস্থান দ্য বার্থ প্লেস অফ ওয়াইন হয় জর্জিয়াতে। মদের জন্মস্থান হয় জর্জিয়াতে। 2003 সালে রোজ বিপ্লব সংঘটিত হয় জর্জিয়াতে। ভ্যাটিকান সিটির নিরাপত্তা বাহিনীর নাম হচ্ছে সুইস গার্ড। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। ভ্যাটিকান সিটির নিরাপত্তা বাহিনীর নাম হচ্ছে সুইস গার্ড। ভ্যাটিকান সিটিকে দি হলি সিটি বলে। স্বাধীন দেশ হয়েও ভ্যাটিকান সিটি জাতিসংঘের সদস্য দেশ নয়, এটি উল্লেখযোগ্য একটি প্রশ্ন। পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড ইউরোপের ডেনমার্কের মালিকানায় আছে, কিন্তু গ্রিনল্যান্ড অবস্থিত আমেরিকা মহাদেশে। গ্রিনল্যান্ডের অবস্থান আমেরিকা মহাদেশে, কিন্তু এর মালিকানা ডেনমার্ক, অর্থাৎ ইউরোপের মধ্যে মালিকানা। এস্কিমো হলো গ্রিনল্যান্ডের প্রধান জাতি। ডেনমার্কে সর্বপ্রথম জাতীয় পতাকা প্রচলন হয়। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। এই কোপেনহেগেন জিল্যান্ড দ্বীপে অবস্থিত। তাহলে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন জিল্যান্ড দ্বীপে অবস্থিত। ডেনমার্কের সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন হয়। ল্যান্ড অফ মার্বেল বলা হয় কোন দেশকে? ইতালিকে বলা হয় ল্যান্ড অফ মার্বেল বা মার্বেলের দেশ। ইতালি দেখতে অনেকটা বুট জুতার মতো। চিরশান্তির শহর বা সাত পাহাড়ের শহর বলা হয় রোমকে। ভ্যাটিকান সিটি ইতালির রোম শহরে অবস্থিত। ইতালির রোম শহরে ভ্যাটিকান সিটি অবস্থিত। রেনেসাস ম্যান বলা হয় কয়েকজন লোককে রেনেসাস ম্যান বলা হয়। রেনেসাস অর্থ পুনর্জীবন। রেনেসাস শুরু হয় ফ্লোরেন্স শহর থেকে রেনেসাস শুরু হয়। ফ্লোরেন্স শহর ইতালিতে অবস্থিত। ইতালির ফ্লোরেন্স শহর থেকে রেনেসাস শুরু হয় বা নবজাগরণ বা পুনর্জীবন শুরু হয়। মধ্যরাতের সূর্যের দ্বীপ এবং আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ডকে বলা হয় আগুনের দ্বীপ বা মধ্যরাতের সূর্যের দ্বীপ। নাগোর্নো কারাবাখ করিডোর অবস্থিত আজারবাইজান ও আর্মেনিয়াতে। এই দুইটি অঞ্চল নিয়ে বর্তমানে যুদ্ধ এখনো সংঘটিত হচ্ছে। সার্বিয়ার পূর্ব নাম ছিল যুগোস্লাভিয়া। ওয়াটারলু অবস্থিত বেলজিয়ামে। ওয়াটারলু যুদ্ধ হয়েছিল। ওয়াটারলু অবস্থিত বেলজিয়ামে। ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ন 1815 সালে পরাজিত হন এবং আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপ সেন্ট হেলেনাতে নির্বাসিত হন। নেপোলিয়ন 1815 সালে ওয়াটারলু যুদ্ধে পরাজিত হয়ে আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন এবং ওই দ্বীপেই 6 বছর পর অর্থাৎ 1821 সালে ওই দ্বীপে তিনি মারা যান। কসোভ স্বাধীন হয় 2008 সালে সার্বিয়া থেকে। গণতন্ত্রের জন্মস্থান বা সূতিকাগার বলা হয় গ্রিসকে। হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড। স্কি অস্ট্রিয়ার জাতীয় খেলা। ফ্যাসিজমের প্রবর্তক মুসোলিনি, তিনি ইতালির প্রধানমন্ত্রী ছিলেন। ফ্যাসিজমের প্রবর্তক মুসোলিনি, তিনি ইতালির প্রধানমন্ত্রী ছিলেন।
বর্তমানে ক্রিমিয়া রাজ্য অবস্থিত রাশিয়ায়, পূর্বে ইউক্রেনের অধীনে ছিল। ক্রিমিয়া রাজ্যটি বর্তমানে রাশিয়ার অধীনে, পূর্বে ছিল ইউক্রেনের অধীনে। হোয়াইট রাশিয়া বলা হয় বেলারুশকে। পর্তুগাল দেশকে মহাসমুদ্র অভিযাত্রীদের দেশ বলা হয়। পর্তুগালে অনেক বিখ্যাত নাবিক, বিশেষ করে ভাস্কো দা গামা, তিনি কিন্তু ওই জলপথটি আবিষ্কার করেছিলেন। পর্তুগাল দেশকে মহাসমুদ্র অভিযাত্রীদের দেশ বলে। ধীবর বা মৎস্যজীবীদের দেশ নরওয়ে। ধীবর বা মৎস্যজীবীদের দেশ নরওয়ে। মাদার তেরেসা সেন্ট ঘোষণা করা হয় 2006 সালে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।